কামং ক্রোধং ভয়ং স্নেহময়িকং। এই জগতে গোবিন্দের চিন্তা, ভগবানের চিন্তা যদি তুমি ক্রোধের বশেও করো, তবেও তোমার গোবিন্দ কৃপা হবে। যদি কোনো ভক্ত ভয়ের দ্বারা ভগবানকে স্মরণ করে, তাহলেও তার গোবিন্দ কৃপা হবে। যদি কোনো ভক্ত কামের দ্বারাও গোবিন্দের চিন্তা করে, তাহলেও সে গোবিন্দের চরণ পাবে। বৃন্দাবনের গোপীগণ, তাদের মধ্যেও কিন্তু কামনা ছিল। কামনাটা কি? যেন যাহা কিছুর বিনিময় হলে হোক, আমরা সবাই যেন আমাদের প্রাণের মাধবকে লাভ করতে পারি। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। সুধী ভক্তমণ্ডলী, আজকে মূলত যে অনুষ্ঠানটি, এটা সাধারণ কোনো অনুষ্ঠান নয়। এক একজন ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে আমাদেরকে জানান দেয় যে তুমিও চিন্তা করে দেখো, এই জগতের মাঝে আমিও কিছুদিন আগে ছিলাম, কিন্তু আজকে আমি নেই। আজকে তুমি আছো, আগামীকাল তুমি থাকবে না। এই জগৎটা হচ্ছে বাবা ক্ষণভঙ্গুর জগৎ, কিন্তু এই জগৎকে আমরা চিরস্থায়ী মনে করে এক একজন মহা ভুল করে বসে আছি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই জগতে তুমি যত যাহা কিছু দেখো, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। কিন্তু জানো অর্জুন, এই জগতের মাঝে একটা বস্তুই শুধু সত্য রয়, আর সেটি হচ্ছে জীবের মধ্যে, এই দেহের মধ্যে যিনি আত্মারূপে বসে আছেন। দেহটা একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো নষ্ট হবে না। কিন্তু জানো, এই জড়জগতের জীবের প্রধান ভুল, প্রধান যে তাদের ভুলটা, সেটি হচ্ছে তারা ভঙ্গুর বস্তুর বড় যত্ন করে, কিন্তু চিরস্থায়ী বস্তুর যত্ন তারা কখনো করতে শেখে না। যে বস্তু ভেঙে যায়, যে বস্তু চলে যায়, সে বস্তুকে ধরে রাখার জন্য আমরা সারাটা জীবন চেষ্টা করি। কিন্তু যে চিরস্থায়ী বস্তুর যত্ন করলে দেহের বিনাশ হওয়ার পরেও এই জগতে নিজেরই কিছু কৃতিত্ব থাকতো, আমরা কখনো সেই বস্তুর সাধন করি না, সেই বস্তুর আমরা যত্ন করি না। আমাদের দেহটাকে আমরা বড় ভালোবাসি বাবা। দেহটাকে ভালোবেসে কত প্রসাধনী, কত সুগন্ধি, কত দামি দামি প্রসাধনী ব্যবহার করে দেহটাকে আমরা যত্ন করতে চেষ্টা করি, কিন্তু কখনো চিন্তা করি না দেহটা যার জন্য সচল আছে, যদি আমরা কেউ সেই পরম আত্মাটাকে যত্ন করতে পারতাম, যদি তার সাথে কারো সম্বন্ধ হতো, এই ক্ষণভঙ্গুর দেহের চিন্তা কারো করতে হতো না। এই জগতের প্রধান একটা নিয়ম হচ্ছে, আপনি যদি আসেন, হয়তো কয়েক বছর পর, হয়তো কয়েক দিন পর, এমন কোনো গ্যারান্টিও দিতে পারি না যে আমি আরো কিছুদিনই জগতে বেঁচে থাকব। কেন? হয়তো আসার সিরিয়ালটা সবার সঠিক থাকে, কিন্তু বাবা, এই জগৎ থেকে কে কখন চলে যাব কেউ কিন্তু বলতে পারি না। আসার সিরিয়াল এবং যাবার সিরিয়াল যদি একই হতো, তবে জগতের বুকে অনেকে বাবা মা থাকা অবস্থায় অনেক বাবা মায়ের কোল কিন্তু খালি হতো না। হয় না এমন? বাবা মা জীবিত থাকে, কিন্তু বাবা মায়ের আগে তার সন্তানটা চিরবিদায় নিয়ে চলে যায়। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা যতই মনে করি আমার বয়স 25, আমার বয়স 30, আমি আরো কয়েক বছর বাঁচব, এটা কিন্তু ভুল মা। যদি তাই হতো, তবে আমার থেকে বয়সে ছোট ছোট মানুষ আমার আগে চলে যেত না।
এই জগতে আসার আমাদের কিন্তু একটা প্রধান কারণ সকলেরই রয়েছে বাবা। এই যে আমাদের যে স্বর্গীয় অনুকূল চন্দ্র দাস বাবাজি, আজকে থেকে 3 বছর পূর্বেও কিন্তু জগতের বুকে তিনি ছিলেন, এটা তো মিথ্যা নয়। আজকে তারই ঔরসজাত সন্তান জগতে রেখে গেছেন বিধায় আজকে তার অন্ত্যেষ্টি ক্রিয়া উপলক্ষে তার যে আত্মার সদ্গতির কামনায় তারই সুপুত্র আজকে ভাগবত পাঠের আয়োজন করেছেন। কেন? এই ভাগবত পাঠের মধ্য দিয়ে তিনিও জানাতে চান, আমার পিতাও তো একদিন জগতে ছিল, কিন্তু সেও তো সংসারে মায়াকে পরিত্যাগ করে চলে গেছে। এই ভাগবত জানান দিতে চায় আজকে অনুকূল চন্দ্র দাস বাবাজি যেমন করে চলে গেছে, তিনি সবাইকে যেন ডেকে ডেকে বলছেন, শোনো, আমিও তোমাদের মতন মনে মনে ভেবেছিলাম আমিও বুঝি সংসারে সারাটা জীবন থাকতে পারবো, কিন্তু দেখো আমি আশা করেছিলাম, কিন্তু এই সংসারে চিরদিন আমি থাকতে পারলাম না। ওই মহাকালের ডাক যদি কারো জীবনে আসে, ওই ডাকের তোমাকে সাড়া দিয়ে এই জগতের সমস্ত ধুলো খেলা সাঙ্গ করে চিরদিনের মতন জগৎ থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে বাবা, এই জগতে আসার আমাদের যে প্রধান কারণ, এটা আমাদেরকে আগে জানতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় গোবিন্দ অর্জুনকে বলেছেন, অর্জুন, এই জগতে দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই আত্মা হচ্ছে অবিনশ্বর। জীব তার পূর্বে যে কর্মগুলো করে, এই কর্মগুলো অনুসারে তাকে পরবর্তীতে আবার সেই জনি প্রাপ্ত করে জগতের কর্মফল ভোগ করাতে পাঠানো হয়। এই যে আমরা মানব জন্মটা পেয়েছি বাবা, এই মানব জন্মের পূর্বেও কিন্তু আমাদের 84 লক্ষ জনি ভেদ করে এই ধরাধামে আমাদের সবাইকে আসতে হয়েছে। 84 লক্ষ বার মাতৃ গর্ভে আমাদের প্রবেশ করতে হয়েছে, এবং 84 লক্ষ বার প্রত্যেকের জননীকে গর্ভ যন্ত্রণা, প্রসব যন্ত্রণা দিয়ে তারপরে কিন্তু ভূমিষ্ঠ হতে হয়েছে। শুধু মানুষ নয়, জগতের বুকে যত জীব রয়, প্রত্যেকটা মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কিন্তু প্রসব যন্ত্রণা ভোগ অবশ্যই করে থাকেন। আমরা সবাই জানি কি, বহু বহু ভজন সাধন করে এই মানব জন্মটা পাওয়া যায়, কিন্তু শুধু ভক্তজন, আপনাদেরকে বলতে চাই, জগতে এমন কোনো ভজন, এমন কোনো সাধন নেই যে ভজনে আপনি মানব জন্ম পাবেন বা আপনি মানব জন্মটা পেয়েছেন। কেন জানেন? প্রত্যেকটা বার যখন আমাদের জন্ম হয়েছিল না, আমাদের প্রত্যেকবার জন্মের সঙ্গে সঙ্গে যতবার আমরা এই ধরাধামে এসেছি, আমাদের পূর্ব স্মৃতিকে আমরা সবাই ভুলে বসে আছি। যদি আমাদেরকে প্রশ্ন করে যে পূর্বের জন্মে আমরা কে কি ছিলাম, কোথায় আমাদের বাড়িঘর ছিল, আমাদের বাবা মা কে ছিল, বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। আমাদের এই জন্মের পূর্বে যে জন্ম ছিল, সে জন্মের কথা আমরা বলতে পারি না। হয়তো কোনো পশুকুলে ছিল, হয়তো কোনো প্রাণীকুলে, নতুবা স্থলজ, জলজ, খেচর, জঙ্গমাদি সমস্ত জনিত হয়তো আমাদের জন্ম হয়েছে। কিন্তু জানেন, যতবার আমাদের জন্ম হয়েছে, প্রত্যেকটা বারে আমরা ভগবানের কাছে কেঁদেছি। ভগবানের কাছে কেঁদে কেঁদে বলেছি, প্রভু, কতবার তো এই জগতের বুকে আমি আসা যাওয়া করছি, কিন্তু বলতো আমি কোন এমন জন্ম পেলে পরে এই জগতে আমার আসা যাওয়ার খেলাটা সাঙ্গ হবে? কত কালে আমি মুক্ত হয়ে তোমার চরণ আশ্রিত হতে পারবো? কেন জানো? এই জগতের বুকে যে জীব আসুক না কেন, এই ত্রিতাব জ্বালার শক্তি, এই ত্রিতাব জ্বালার ভোগ তাকে অবশ্যই করতেই হবে মা, কোনো উপায় নেই। আগুনে হাত দিলে যেমন তোমার হাত পুড়ে যাবে, এই ত্রিতাব জ্বালার জগতে আসলে পরেও তোমাকে আমাকে পুড়তে হবেই। আগুনের ধর্মই হচ্ছে তাপ দিয়া পোড়ানো। ভগবান বলেছেন, অর্জুন,
এই ত্রিতাব জ্বালার জগতে জীব আসলে পরে তাকে ত্রিতাব জ্বালার ভোগ করতে হবে। ত্রিতাব জ্বালাটা কি বাবা? আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবী, এই ত্রিতাব জ্বালা জগতে সবাইকে ভোগ করতেই হয়। এই জ্বালার থেকে মুক্তি লাভ করার কোনো উপায় কারণ নেই বাবা। যে কথা আমি নিজের মন গড়া কথা বলছি না, ভাগবত যাহা কিছু বলছেন, আমাদের এই জন্মের পূর্বে হয়তো অন্য কোনো জনিতে আমাদের জন্মগ্রহণ করেছিলাম আমরা। এই জন্মে হয়তো ভগবানকে স্মরণ করে কাঁদতে ভুলে গেছি, কিন্তু জানো মা, এই জন্মের পূর্বে আমাদের যে জনিতে জন্মগ্রহণ করেছিল ভগবান, সেই জন্মে আমরা প্রত্যেকে গোবিন্দের চরণ ধরে কেঁদেছিলাম, হে প্রভু, তুমি আমাকে এমন একটা জন্ম দিয়ে পাঠাও যে জন্মে আমি তোমার সাধন ভজন করে আমি চির মুক্তি লাভ করে আমি তোমার চরণে আসতে পারি। এই জন্মের পূর্বে আমাদের জন্মে হয়তো বদন ছিল, কিন্তু জানো মা, এই জন্মে যতটা সহজে আমরা কৃষ্ণ বলতে পারছি, যত সহজে আমরা গৌর বলতে পারছি না, পূর্বের জন্মে হয়তো আমরা এত সহজে কৃষ্ণ বলতে পারি নাই। ওই জন্মে আমাদের আর্তনাদকে গোবিন্দের কাছে পৌঁছে দিয়েছিলাম যে হে গৌর, হে কৃষ্ণ, তুমি কৃপা করে আমাদেরকে এমন একটা জন্ম দাও যে জন্মে যেন আমরা স্বাধীনভাবে কৃষ্ণ বলতে পারি, যে জন্মে আমরা তোমার ভজন সাধন করতে পারি। ভগবান আমাদেরকে সেদিন আশীর্বাদ করেছিলেন। ভক্তের ভগবান তো তিনি সব সইতে পারলেও কখনো কোনো ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান সেদিন প্রত্যেককে আশীর্বাদ করলেন, তোর হৃদয়ে যখন এতই গোবিন্দের ভজন করার ইচ্ছা, তবে তোকে আশীর্বাদ করছি, যা পরবর্তী জন্মে তুই মানুষে জন্মগ্রহণ করে তুই সমস্ত ভজন সাধন করে আবার তুই আমার জগতে ফিরে আসবি। নিতাই গৌর হরি বল। এই মানব জন্মটা সাধারণ কোনো ভজনের ফলে নয়, মানব জন্মটা একমাত্র আমার গোবিন্দের অযাচিত কৃপার ফলে আমরা সবাই পেয়েছি। তাই জানো মা, এই জগতে তারাই চতুর হয় যারা গোবিন্দের আশীর্বাদে প্রাপ্ত মানব জন্মটাকে শুধু মায়ায় নয়, যাদের জীবনটাকে কৃষ্ণ ভক্তিতে গোবিন্দের ভজনে পূর্ণ করে একদিন যারা গোবিন্দের দেশে পৌঁছে যায়। তাই ভাগবত বললেন, কামং ক্রোধং ভয়ং স্নেহময়িকং। এই জগতে গোবিন্দের চিন্তা, ভগবানের চিন্তা যদি তুমি ক্রোধের বশেও করো, তবেও তোমার গোবিন্দ কৃপা হবে। যদি কোনো ভক্ত ভয়ের দ্বারা ভগবানকে স্মরণ করে, তাহলেও তার গোবিন্দ কৃপা হবে। যদি কোনো ভক্ত কামের দ্বারাও গোবিন্দের চিন্তা করে, তাহলেও সে গোবিন্দের চরণ পাবে। বৃন্দাবনের গোপীগণ, তাদের মধ্যেও কিন্তু কামনা ছিল। কামনাটা কি? যেন যাহা কিছুর বিনিময় হলে হোক, আমরা সবাই যেন আমাদের প্রাণের মাধবকে লাভ করতে পারি। বৃন্দাবনের গোপীগণ কামনার দ্বারা গোবিন্দকে পেয়েছিলেন। ক্রোধের দ্বারা পেল কে? হিংসার দ্বারাও পেল ভগবানকে। শিশুপাল, জরাসন্ধ, তারা ভগবানের প্রতি হিংসা করত, বিদ্বেষ করত, তারা ভগবানকে সহ্য করতে পারত না। ভয়ের দ্বারাও যদি গোবিন্দকে স্মরণ করা যায়, তাহলে আমার গোবিন্দকে লাভ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে মামা ছিলেন কংস। তার মনের মধ্যে সব সময় একটা ভয় কাজ করত, এই বুঝি কৃষ্ণ এলো, হ্যাঁ, এই বুঝি দেবকীর সন্তান কৃষ্ণ এলো, আমাকে সে বধ করবে। বাবা, এই জগতে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনার বন্ধুর কথা আপনি যতবার চিন্তা না করছেন, আপনার যে শত্রু, সেই শত্রুর কথা কিন্তু আপনার বেশি মনে পড়ে। কেন?
আপনার মনে ভয় থাকে, এই বুঝি এই আমার শত্রুটা আমার এই ক্ষতি করলো, এই বুঝি আমাকে এই বিপদে সে ফেললো। তাই কংস কিন্তু সারাক্ষণ মনে ভয় করে ওই গোবিন্দের কথাই চিন্তা করতেন। তাই ভাগবত বললেন, কামং ক্রোধং ভয়ং স্নেহময়িকং। আপনি যদি ক্রোধের দ্বারাও গোবিন্দকে স্মরণ করেন, আপনার গোবিন্দ কৃপা হবে। যদি আপনি ভয়ের দ্বারাও গোবিন্দের কথা চিন্তা করেন, অবশ্যই আপনার গোবিন্দের স্মরণ লাভ হবে। যে যেভাবেই ভগবানকে স্মরণ করি না কেন, গোবিন্দ কৃপা থেকে কেউ কিন্তু জগতে আমরা বাদ পড়ব না। ভাগবত শুধু একটা কথাই বললেন, তুমি যেখানে যেভাবেই থাকো না কেন, তোমার হৃদয়ে যদি কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে যায়, একমাত্র কৃষ্ণ ভাবনার ফলে তুমি নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণ পদপদ্ম লাভ করতে পারবে। এটা ভাগবত আপনাদেরকে কথা দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদের যে এই প্রপঞ্চময় দেহ বাবা, এই জগতের দেহর গতি কিন্তু মাটির সঙ্গে মিশে যাওয়া, জলের সঙ্গে মিশে যাওয়া, ওই আকাশের সঙ্গে মিশে যাওয়া, আগুনে মিশে যাওয়া, বায়ুতে মিশে যাওয়া, এই গতি ছাড়া কিন্তু দেহের আর অন্যত্র গতি হতে পারে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে বাবা, বৈদ্যুতিক পাখাগুলো চলছে, আচ্ছা বলুন তো, যদি এখন বিদ্যুৎ চলে যায়, এই পাখাগুলো কি চলবে? চলবে মা? বৈদ্যুতিক বাল্ব কি জ্বলবে? কেন জ্বলবে না? জ্বলবে না কেন? বাল্ব তো ঠিকই আছে, পাখা তো ঠিকই আছে, চলবে না কেন? ওই পাখাটাকে যে চালনা করছে, যে বৈদ্যুতিক শক্তি, পাখা যতই থাকুক, ওর মধ্যে যদি বিক্রিয়া শক্তিটা প্রবেশ না করে, তবে কিন্তু পাখাটা চলতে পারে না। ওই বৈদ্যুতিক বাল্ব যতই থাকুক, যদি বিদ্যুৎ যদি নির্বাহ না হয়, তবে কিন্তু বৈদ্যুতিক বাল্বটা জ্বলতে পারে না। তাই আমাদের ভাগবত প্রমাণ দিলেন, তোমরা যে দেহটার মায়ায় পড়ে, দেহের মায়ায় পড়ে আছো না, তোমরা কেউ কখনো চিন্তা করে দেখো নাই এই দেহটা তত সময় পর্যন্ত সচল থাকে যত সময় পর্যন্ত আমার প্রাণ গোবিন্দ আত্মারূপে দেহ মন্দিরে বসে থাকে। যখন গোবিন্দ দেহ থেকে বাহির হয়ে যায়, গোবিন্দ চলে যাবার সঙ্গে সঙ্গে দেহের কিন্তু কোনো বিন্দু মাত্র মূল্য থাকে না বাবা। থাকে কি মা? তাহলে চিন্তা করে দেখো তো, যে আত্মার এতটা শক্তি, যে আত্মাকে ভর করে দেহ পরিচালিত হচ্ছে, আমরা সারা জীবন খোসাটাকে নিয়ে নাচানাচি করলাম, কিন্তু যে শক্তি আমাকে জীবনটা ধারণ করে রাখছে, আমরা কেউ কখনো সে আত্মার খোঁজ করলাম না। তাই ভাগবত বলেছেন, এই দেহটা তোমার অপরা প্রকৃতির যে 5টি উপাদান, ক্ষিতি অপ তেজ মরুত বম, আকাশ বাতাস মাটি জল আগুন, এই 5টি বস্তু দিয়ে আমাদের এই দেহটাকে গড়ে দিয়েছেন ভগবান। ওই যে পূর্বে বললাম, এই মানব দেহটা কিন্তু কোনো ভজনের, সাধারণ ভজনের দেহ নয়। যখন আপনি আমি গোবিন্দের কাছে কেঁদেছিলাম, ভগবান কৃপা করে আশীর্বাদ দিয়ে তিনি একটা পঞ্চ প্রপঞ্চময় দেহটাকে ধারণ করে এই জগতের বুকে পাঠালেন। খুব ধ্যান দিয়ে শুনবেন, খুব বিচার বিশ্লেষণের কথা তো এগুলো ধ্যান দিয়ে শুনতে হয় বাবা। এই দেহটা হচ্ছে পঞ্চভূতের ষড়রিপু এবং 10টি ইন্দ্রিয়, আর প্রধান রিপু হচ্ছে মন। এগুলো দিয়ে আমাদের দেহটাকে গোবিন্দ গঠন করে জগতের বুকে পাঠালেন। আমা, আপনি যদি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করেন, একটা নির্দিষ্ট সময় কিন্তু ওই ঋণের অর্থের সঙ্গে কিছু মুনাফা দিয়ে
ওই ব্যক্তিকে কিন্তু আবার পরিশোধ করতে হয় না? আপনি লোন প্রোগ্রাম থেকে আপনি লোন নিচ্ছেন, আপনি বড় বড় ব্যাংক থেকে ধার নিচ্ছেন, একটা বছর পরে বা 5 বছর পরে আপনাকে সেই ঋণটা শোধ করতে হবে কি না? যদি আপনি ঋণ শোধ না করেন তবে কি হবে? ওই হেড অফিস থেকে এসে আপনাকে ধরে একদম কারাগারে বন্দি করে থাকবে তো। ভগবান আমাদের জানানো দিচ্ছেন যে শোনো, এই যে ক্ষিতি অপতেজ মরুত বোম দিয়ে তোমার দেহটাকে গঠন করে দিলাম, ওই জগতের বুকে গিয়ে তুমি দেহটাকে ধারণ করে ভগবানের ভজন করে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। কিন্তু বাবা, একবার চিন্তা করে দেখি তো, আমরা ভগবানের কাছ থেকে যে দেহটাকে চেয়ে নিয়ে এসেছি, এই দেহটা আমার সংসারে কাজে লাগিয়েছি। যার দেহ, যার কাছে প্রতিশ্রুতি দিয়া, যার দেহটা যার সেবায় লাগানোর জন্য কথা দিয়ে আসলাম, আমাদের দেহটা তার সেবায় কতটুকু লাগলো এই জন্মে? ভগবান বললেন, যতদিন পর্যন্ত একজন ব্যক্তি ঋণগ্রস্ত থাকে না, ওই মালিককে দেখলে পরে ঋণগ্রস্ত ব্যক্তির কিন্তু মাথা নত করতে হয়। কেন? আমি যদি কারো কাছে ঋণী থাকি, যার কাছ থেকে আমি ঋণ আনলাম, আমাদের সবার উচিত যেন সেই মালিকের চরণে আমাদের মাথাটা নত থাকে। মালিক কে? এই জগতে মালিক হচ্ছে ভগবান। কিন্তু লক্ষ্য করেন, সেই পরম মালিকের চরণে শরণ গ্রহণ করতে আমরা ভুলে গেছি। ভগবান বললেন, শোনো, আমি তোমাকে পঞ্চভূত দিয়ে দেহটাকে দিয়েছি। এই দেহটা যখন তুমি আমার কাছে ফেরত দেবে, তখন কিন্তু শুধু 5টি বস্তুই আমি গ্রহণ করব না, এই 5 বস্তুর সঙ্গে আমি আরেকটি বস্তু চাই। ওই যে বললাম, আপনি যে পরিমাণ অর্থটা ধার এনেছেন, একটা নির্দিষ্ট সময় ওই অর্থের সঙ্গে আরো কিছু অর্থ যুক্ত করে মালিককে কিন্তু ফেরত দিতে হয় না বাবা? ভগবানও বললেন, শোনো, এই জগতের সমস্ত কর্ম যখন তোমার শেষ হয়ে যাবে, এই দেহের যখন বিনাশ হয়ে যাবে না, এই পঞ্চভূতে মিশে যাবে, যেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন আমিও তোমার জন্য দাঁড়িয়ে থাকব। কেন জানো? এই দেহটাকে আশ্রয় করে একমাত্র জীব ভজন সাধন করতে পারে। এই দেহের মালিক যিনি, তার কাছে আসতে হলে পরে এই প্রপঞ্চময় দেহটাকে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দিয়ে একমাত্র ভক্তি বস্তুকে সম্বল করে আমার গোবিন্দের চরণ পদপদ্মে পৌঁছে যাওয়া যায়। তাই ভগবান বললেন, আমার কাছে আসার সময় এই সমস্ত কিছুর সঙ্গে ভক্তি বস্তুটাও সঙ্গ করে নিয়ে আসো। একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। তাই ভগবানও সবার কাছে চাইলেন, যেদিন তোমার দেহের পতন হবে না, সেদিন তোমার দেহটা সব কিছুর সঙ্গে মিশে যাবে, কিন্তু তোমাকে আর দেহটাকে ভর করে যে আত্মাটা ছিল, ওই আত্মাকে একমাত্র মুক্তি দিতে পারে শুধু তোমার প্রেম ভক্তি আর এই জগতে বৈষ্ণব সাধুগুরুর কৃপা। এই ছাড়া জগতে তোমাকে আর কিছু মুক্তি দিতে পারবে না। তাই শুধু ভক্তজন, এই দেহের মায়ায় আমরা যতই পড়ে থাকি, দেহটা একদিন পঞ্চভূতে মিশে যাবে। দেহের মধ্যে যে আত্মা ছিল, ওই আত্মাটা একমাত্র গোবিন্দের কাছে পৌঁছাবে। আত্মাটাকে যদি আমরা ভক্তি প্রেম ও শুদ্ধতা দিয়ে যদি পরিশুদ্ধ না করতে পারি, এই আত্মার গতি কিন্তু এই ত্রিতাব জ্বালার জগতে শুধু আসা এবং যাওয়া ছাড়া আর কিছু হবে না। ওই মেলাতে আপনারা নাগরদোলা দেখেছেন তো? একজন মালিক দাঁড়িয়ে থাকে, নাগরদোলার একটা পাশ টান মেরে ছেড়ে দেয়, 4টি ঘর থাকে, এক এক করে উপরে ওঠে, আবার এক এক করে নিচে নেমে যায় না? ভগবানও বললেন, এই সংসারটা হচ্ছে জন্ম মৃত্যু চক্র নাগরদোলা।
যদি তোমার কর্ম ভালো হয়, তুমি যদি সৎ কর্ম করতে পারো, ওই সৎ কর্ম করার ফলে তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে তুমি গোবিন্দের চরণে আশ্রয় হয়ে একদিন গোবিন্দের চরণ তুমি পাবেই পাবে। আর তোমার কর্ম যদি সঠিক না হয়, লক্ষ্য করে দেখো, ওই মেলার নাগরদোলা যেমন করে এই জগতে তোমাকেও তেমনি করে আসতে হবে, যেতে হবে। তোমার আত্মার কখনো মুক্তি মিলবে না। তাই শুধু ভক্তজন, এই জগৎ থেকে যদি মুক্তির একমাত্র উপায় হয় ভক্তি, তবে আমরা জানব এই জগতে ভগবান কোথায় গেলে পরে জীবের জন্য ভক্তি ধনকে গুচ্ছিত করে রেখেছেন। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভিন্ন লীলায় তার ভক্তের সঙ্গে বিভিন্ন মুক্তির পথ কিন্তু দিয়ে গেছেন জীবকে। এই যে ভগবান বললেন জগতে একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব। এখন ভক্তের প্রশ্ন থাকতে পারে, ভক্তিতে তো ভগবান পাবো, তবে ওই ভক্তিটা আমরা কোথায় গেলে পাবো? কি মা, প্রশ্ন না? আপনি পকেট ভর্তি করে টাকা নিয়ে বাজারে যাবেন, আপনি চাউল পাবেন, ডাল পাবেন, সবজি পাবেন, সবকিছু পাবেন। কিন্তু এখন আপনাদের কাছে যদি বলি আমাকে 1 কেজি পরিমাণ ভক্তি তোমরা ক্রয় করে এনে দাও, পারবো কি? পারবো বাবা? এই জগতের অর্থ দিয়ে হয়তো অনেক বস্তুকে ক্রয় করা যায়, কিন্তু জানেন ভগবানও যেন প্রত্যেকটা ভক্তকে বললেন এই জগতের অর্থে কখনো তুমি ভক্তিকে ক্রয় করতে পারবে না। উদ্ধব মহারাজ একদিন ভগবান কৃষ্ণকে বলেছেন, হে কৃষ্ণ, এই জগতে যদি ভক্তিতেই তোমাকে পাওয়া সম্ভব হয়, তবে তুমি আমাকে কৃপা করে একটু ভক্তি ভিক্ষা দাও, যেন তোমার কাছ থেকে ভক্তি পেয়ে আমি সেই ভক্তির মাধ্যমে চিরমুক্তি লাভ করতে পারি। কথাটা ধ্যান দিয়ে শ্রবণ করবেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের নিকটে উদ্ধব বলেছে, প্রভু তুমি আমাকে ভক্তি দাও, যেন তোমার নিকট থেকে ভক্তি লাভ করে আমি চিরদিনের মতন মুক্তি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছেন, উদ্ধব, এই জগতে ভিখারির কাছে কিছু ভিক্ষা চাইলে তুমি কখনো কিছু পাবে না। কেন জানো? এই জগতে যে নিজেই প্রেম ভক্তির ভিখারি, সে কেমন করে তোমাকে প্রেম ভক্তি দেবে? উদ্ধব, তুমি জানো না এই জগতে আমি ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার একটা লোমকূপের মধ্যে বিরাজ করে। এই জগতে ভগবানের কখনো অভাব থাকতে পারে না। উদ্ধব, তুমি কি দেখোনি এই জগতে ভগবানও কেঁদেছিল, কিন্তু তোমার মনে কি প্রশ্ন হয় নাই জগতে এত ধন সম্পদ অর্থ থাকার পরেও যদি কোনো ব্যক্তি কাঁদে, নিশ্চয়ই তার মনের মধ্যে হয়তো কোনো একটা বস্তুর অভাব আছে। অভাব ছাড়া জগতে কেউ কখনো কাঁদে না বাবা। ভগবান বললেন, উদ্ধব, আমি নিজেই তো প্রেম ভক্তির কাঙাল, আমি তো নিজেই ভিখারি, আমি কেমন করে তোমাকে ভক্তি দেব? তোমার যদি ভক্তি লাভ করতে হয় তবে তুমি যাও, যেখানে গেলে পরে তুমি ভক্তি লাভ করবে, তুমি বিলম্ব না করে তুমি চলে যাও সেখানে। উদ্ধব, একটা কথা জেনে রাখো, এই জগতে যারা ভোগী হয় তাদের কাছে থাকে ভোগ, যারা যোগ সাধনা করে তারা হয় যোগী, যোগীর কাছে থাকে যোগ, আর রোগীর কাছে থাকে রোগ। উদ্ধব, তুমি যে ভক্তি আমার কাছে চাইছো, ওই ভক্তি ভগবানও কখনো তোমাকে দিতে পারবে না। যারা ভগবানের ভক্ত, তুমি বিলম্ব না করে সেই ভক্তের কাছে গিয়ে প্রেম ভক্তি চাও। ওই ভক্ত যদি তোমাকে কৃপা করে ভক্তি প্রদান করে, ওই ভক্তির দ্বারাই তুমি একদিন গোলকপতি শ্রী হরির চরণ লাভ করতে পারবে। তুমি ভক্তের বাজারে গিয়ে ভক্তের কাছে ভক্তি ভিক্ষা চাও। সেদিন ভগবানও বলে দিলেন, ভগবানের কাছে ভক্তি পাবে না,
যারা ভগবানকে ভালোবাসে তোমরা তাদের কাছে গিয়ে ভক্তি ভিক্ষা চাও। যদি কোনো ভক্তের কৃপা হয়, ভক্ত যদি কৃপা করে কাউকে ভক্তি দেয়, ওই ভক্তির ফলে একদিন কৃষ্ণ ভক্তি উপজয় হবে। সেদিন তুমি নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণ পাদ পদ্মে পৌঁছাতে পারবে। শুধু ভক্তজন, সারাটা জীবন আমরা ভগবানের কাছে শুধু এই জগতের শুধু ভক্তি, অর্থ সব কিছু চাই। কিন্তু জানেন, যারা একটু চতুর হয় না, তারা ভগবানের কাছে কখনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স চায় না। কেন চায় না? তারা জানে আমি ভগবানের কাছ থেকে যত কিছুই চাই না কেন, আমার 10 তলা বিল্ডিং থাকুক আর ব্যাংকে আমার কোটি কোটি টাকা সঞ্চয় থাকুক, কিন্তু যেদিন আমি জগৎ থেকে চলে যাব, সেদিন আমার 10 তলা বিল্ডিং কোটি টাকা কিন্তু আমার সঙ্গে দেবে না। এই জগৎ থেকে যাবার সময় যদি আমার সঙ্গে কেউ কিছু দেয়, তবে একমাত্র আমার 2 কর্ণে মধুমাখা কৃষ্ণ নাম ছাড়া আর কিছু দেবে না। যদি ভগবানের কাছে কিছু চাইতে হয়, তবে আমাদের সবার যেন চাওয়া থাকে, হে দয়াল, তুমি আমাকে অর্থ, বিত্ত, নাম, যশ, বৈভব কিছুই দিও না। যদি আমাকে তোমার কিছু দিতে হয়, তবে তুমি আমাকে একটু শুদ্ধ প্রেম ভক্তি দাও, যেন শুদ্ধ প্রেম ভক্তির দ্বারা আমি অন্তিম যাত্রায়ও তোমার নাম করতে করতে চির নিদ্রায় যেন শায়িত হতে পারি। ভগবান প্রত্যেকটা জীবকে একটা সুযোগ দিয়েছেন বাবা। এই জগতে যার যেমন কর্ম হয় তার তেমন গতি হয়। এই সংসারে পড়ে আমাদের যার যেমন চিন্তা, আমাদের গতিও কিন্তু তেমন হবে। বিষয় বাসনার কামনা নিয়ে যদি কারো মৃত্যু হয়, ভগবান আবার তাকে এই জড় জগতে ওই বিষয়ের মধ্যেই কিন্তু জন্মগ্রহণ করাবেন। যদি পশু বৃত্তি যদি নিয়ে কারো জন্মগ্রহণ মৃত্যু হয়, পরবর্তী জন্মে কিন্তু আবার তাকে সেই পশুকুলেই আসতে হয়। যদি কামনায় বশবর্তী হয়ে মৃত্যুর সময় যদি কেউ কাম চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, পরবর্তী জন্মে তাকে পতিতা হয়ে জন্মগ্রহণ করতে হয়। ভগবান সবাইকে জানান দেয়, আমি সারাটা জীবন তোকে কত সুযোগ দিয়েছিলাম, সারাটা জীবন তোকে কত সুযোগ দিলাম, আমিও পথ চেয়ে বসেছিলাম, দেখি মৃত্যুর আগে অন্তত পক্ষে একবার তোরা গৌর বলিস নাকি, একবার তোরা নিতাই বলে কাঁদিস নাকি। কিন্তু না, ওই মৃত্যুর সময়ও তোরা কাম কামনা নিয়ে মৃত্যু গ্রহণ করলি। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান তো, ভক্ত যাহা কিছু ইচ্ছা করে ভগবান তাহা কিছুই পূর্ণ করে দেয়। ভগবানও বললেন, কামনার বশবর্তী হয়ে যখন তোর মৃত্যু হলো, নে পরবর্তী জন্ম তোকে আমি পতিতা রূপেই পাঠাবো। দেখবি ওই জন্ম দেহ ভোগ করতে তোর কত আনন্দ হয়, কত সুখ হয়। দেহ ভোগ করতে পারবি, কিন্তু সুখের সংসার কখনো তুই গড়তে পারবি না। তুই বিষয় বাসনা নিয়ে জন্মগ্রহণ করবি, মৃত্যু বরণ করে যখন তোর আবার জন্মগ্রহণ হবে, ওই সমস্ত বিত্ত বৈভবের সম্পদের পাত্রের কাছে তোর সর্প হয়ে জন্মগ্রহণ করতে হবে। সারাটা জীবন ওই মাটির ভাণ্ড, ওই ধন সম্পদের ভাণ্ড তোর পাহারা দিতে হবে, কিন্তু সম্পদ ভোগ করার শক্তি তোকে আর দিয়ে পাঠাবো না। গুপ্তধন চেনেন তো? অনেকে শুনেছেন যে গুপ্তধনের 2 পাশে 2টি সাপ পাহারা দিচ্ছে। তাহলে এই জগৎ থেকে যদি কারো বিষয় বাসনা নিয়ে মৃত্যু হয় না, ভগবান পরবর্তী জন্মে ওই পাহারাদার সর্পরূপে কিন্তু আমাদেরকে পাঠাবেন। কেন? সম্পদ ভালোবাসতি তো, সম্পদকে ভালোবেসে আসল সম্পদের কথা চিন্তা করিস নাই। তে এই জন্মে দেখ সম্পদ ভোগ করার কত আনন্দ। শুধু ভক্তজন জানেন, এই জগতে আমাদের সবাই সেরে চলে গেল, একজন মাত্র ব্যক্তি আছেন যিনি আপনাকে আমাকে কখনো ছেড়ে চলে যায় না, সে কখনো যাবেও না। আর সে যদি আমাদেরকে ছেড়ে চলে যায়,
এমন কোনো শক্তি, এমন কোনো বন্ধু, এমন কোনো বান্ধব নেই যে শক্তি, যে আপনজন আপনাকে জগতে বেঁধে রাখতে পারবে। একদিন একটা নরকের কৃমিকীট সে নরক যন্ত্রণা ভোগ করছে আর অঝোর ঝাড়ায় কান্না করছে। ওই যে বললাম, এই জগতের জীব যতদিন পর্যন্ত আঘাত না পায় ততদিন পর্যন্ত সে গোবিন্দের কথা সঠিকভাবে স্মরণ করে না। কেন জানেন? এই জগতে অভাব ছাড়া কখনো কোনো ব্যক্তি চোখের জল ফেলে না। জগতে যে যত বেশি অভাবী সে তত বেশি কাঁদে। যার জীবনে অভাব নাই সে কখনো কাঁদতে পারে না। যার জীবনে অভাব আছে বাবা, একমাত্র সেই কিন্তু কাঁদতে পারে। জানেন, সে নরকের কৃমিকীট বলছে, প্রভু আমি তো পূর্বজন্মে কৃতি করি নাই, আমার তো কোনো সুকৃতির লেশ মাত্রও নাই। তবে দেখো, আমার অপকর্ম করার ফলে আমার জন্ম হয়েছে নরকের মধ্যে। কিন্তু প্রভু, আমার নরকে জন্ম হবার ফলে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আজকে কেউ আমার পাশে নেই, নেই আমার বাবা মা, নেই আমার বন্ধু বান্ধব ভাই, কেউ আমার সাথে নেই। কিন্তু প্রভু, সবাই আমাকে ছেড়ে চলে যাবার পরেও তুমি কেন এখনো পর্যন্ত আমার কাছে আছো? আমা, কথাটা ধ্যান দিয়ে শুনবেন। আপনার যদি কোনো বিপদ হয়, আপনার যদি কোনো অসুবিধা হয় না, দেখবেন ওই বিপদের দিনে কিন্তু ওই সুখের দিনে যত বন্ধু বান্ধব ছিল ওই হিসাব করলে আপনি অর্ধেক বন্ধু খুঁজে পাবেন না। কেন? বিপদে পড়লে আপনার কাছের মানুষও কিন্তু দূরে সরে চলে যাবে, যে ওর কাছে থাকলে আবার টাকা দিয়ে পয়সা দিয়ে উপকার করতে হবে, এর দরকার নেই, আমি দূরে সরে থাকি, এর যা হয় হোক। কিন্তু জানেন, সেই নরকের কৃমিকীটও বুঝতে পারলো তার অপকর্মর ফলে, নরকে জন্মগ্রহণ করার ফলেও ভগবান তাকে এখনো ছেড়ে চলে যায় নাই। ভগবান যদি ছেড়ে চলে যেত তবে দেহটা কিন্তু সচল থাকতো না বাবা। নরকের কৃমিকীট গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, আমি তো অপরাধী, আমি তো মহাপাপী, আমি পাপী বলে আমার কাছে দুর্গন্ধ বলে কেউ আমার কাছে নেই। এত দুর্গন্ধ, এত অসহ্য যন্ত্রণা ভোগ করেও তুমি এখনো পর্যন্ত আমার কাছে আছো। বলো তো, তুমি কোন আশায় আমার কাছে এখনো আছো? একটা আশা নিয়ে তো তুমি আমার কাছে আছো, বলো কোন আশায় তুমি আমার কাছে এখনো আছো? গোবিন্দ কি বলেছিল জানেন? গোবিন্দ বলেছিল, বাবা শোন, এই জগতে একটা সন্তানকে মানুষ করার পিছনে বাবা মায়েরও কিন্তু একটা আশা থাকে, এই সন্তান বড় হয়ে আমাকে দেখবে, আমাকে সেবা করবে, আমাকে যত্ন করবে। কিন্তু জানিস, এই বিশ্ব জগতের পিতামাতা হচ্ছে আমি। এই জগতের প্রত্যেকটা জীব আমার সন্তান। এই জগতের পিতামাতার হয়তো সন্তানের কাছে কিছু চাওয়া থাকতে পারে, কিন্তু জানিস বাবা, আমার কোনো সন্তানের কাছে কোনো স্বার্থের চাওয়া নাই। তবে তুই প্রশ্ন করেছিস, আমি এখনো কেন তোর কাছে আছি, আমি কেন তোর কাছ থেকে যাইনি? কেন যাইনি জানিস? ও বাবা শোন, জগতে ভক্তগণ আমাকে দীন দয়াল বন্ধু বলে ডাকে, তুই জানিস না, বিপদে সবাই যদি কাউকে ছেড়ে চলেও যায়, কারো যদি বিপদের বন্ধু না থাকে, যদি সে বন্ধু হারা হয়, একমাত্র ওই বন্ধু হারা ব্যক্তির কাছে চিরবন্ধু হয়ে আমি পাশে দাঁড়াই। যার বন্ধু থাকে না তার বন্ধু হয়ে দাঁড়াই, যার ভাই থাকে না তার ভাই রূপে দাঁড়াই, যার পিতা মাতা থাকে না আমি তার পিতা মাতা রূপে দাঁড়াই। প্রভু, তবে বলো তো, তুমি এখনো কেন আমাকে ছেড়ে চলে যাওনি?
গোবিন্দ বলেছেন, শোন, এই জগতে জীবকে আমি অনেক সুযোগ দেই। কেন জানিস? সবাই সন্তান তো এক হয় না। এই জগতে অনেকে ভগবানকে ভালোবাসে। যে আমার মতো অধম হয় সে তো ভগবানকে ভালোবাসতে পারে না। আমার গোবিন্দ সেই অধম সন্তানকে সুযোগ দেয়। গোবিন্দ বললেন, বাবা, আমি এখনো পর্যন্ত তোর কাছে কেন আছি জানিস? হয়তো কিছু সময় পর তোর এই জগৎ থেকে চলে যেতে হবে। কিন্তু বাবা, এই জগৎ থেকে চলে যাবার আগে তুই তো কখনো গোবিন্দ ভজন করিসনি। এই জগৎ থেকে যদি মুক্তি লাভ করতে হয়, একমাত্র কৃষ্ণ চরণ ভজন ব্যতীত কখনো মুক্তি সম্ভব নয়। ও প্রভু, তবে আমার জীবনতে কখনো গোবিন্দ ভজন হলো না, তবে আমি কি মুক্তি লাভ করতে পারবো না? আমার গোবিন্দ বলেছিল, বাবা, আমি এখনো তোর হৃদয়ে দুয়ারে দাঁড়িয়ে আছি। কেন জানিস? দেখি তোর দেহ থেকে প্রাণ পাখিটা বের হবার আগে একবার হলো গৌর বলে, নিতাই বলে ডাকে নাকি, কৃষ্ণ বলে ডাকে নাকি। যদি একবারও তুই কৃষ্ণ বলে ডাকিস, ওই ভবপারের কান্ডারি তোকে কোলে তুলে নেবে। বাবা, ভগবান কারো কাছে কোনো স্বার্থে দাঁড়িয়ে থাকে না মা। ভগবান একমাত্র দাঁড়িয়ে থাকে তার ভক্ত অন্তত পক্ষে একবারও কৃষ্ণ বলে ডাকে নাকি। কিন্তু জানো মা, যার কাছে কিছু না চাইতে এত কিছু আমাদের জন্য করে রেখেছে, আমরা কখনো তাকে মনের মতন করে ডাকতে পারিনি। যার কাছে তোমার প্রকাশ্যে কিছু বলতে হয় না, তোমার জীবনে কিসের অভাব, এই অভাবে যে না বলতেই বুঝে যায়, সেই পরম বান্ধবকে আমরা কেউ কখনো স্মরণ করতে পারি। এই জগতে মুক্তির একমাত্র উপায় যদি হয় কৃষ্ণ নাম, এই জগতে আসল পরিচয় যদি হয় একমাত্র আমি গোবিন্দের চরণের দাস। এখানে দাঁড়িয়ে বলতে চাই এমন একজন ভক্তের কথা, যে ভক্ত জগৎ জীবকে জানালেন এই জগতে আমাদের আসল পরিচয়টা কি। এই জগতে আমরা মিথ্যে পরিচয়ে যারা বসে আছি, তাদের ভুলকে ভেঙে দেওয়ার জন্য সেই ভক্তের লীলাটা শ্রবণ না করলে আমাদের এই ভাগবত পাঠ মনে হয় সম্পূর্ণ হবে না। এই জগতের বুকে এমন ভক্ত রয় যারা গোবিন্দের নাম ভিন্ন অন্য কোনো কথাকে তারা আস্বাদন করে না। গোবিন্দের প্রসাদ ব্যতীত তারা কখনো কোনো সেবা গ্রহণ করে না। বাবা, যাদের জীবনের ধ্যান, যাদের জীবনে জ্ঞান একমাত্র সেই মধুমাখা কৃষ্ণ নাম। আপনারা সবাই জানেন এই জগতের বুকে আমার গৌরহরি এসেছিল মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে। তিনি একা আসেন নাই, সঙ্গে তার ভাই নিতাইকে নিয়ে এসেছিলেন। সমস্ত পার্শ্বদগণকে এই জগতের বুকে নিয়ে এসে তিনি কলিহত জীবকে মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেছেন। জানো মা, আমরা সবাই শুধু শুনি আমার গৌরহরি শ্রীবাসঙ্গনে নাম কীর্তন করেছেন। একটা হচ্ছে তত্ত্ব ভাগবত আর আরেকটি হচ্ছে তত্ত্ব ভাগবত। গৌরহরি শ্রীবাসঙ্গনে নাম কীর্তন করতেন, তবে কি গৌরহরির নিজ গৃহ ছিল না? ছিল কি না? গৌরহরির নিজ গৃহ থাকার পরেও তিনি কেন শ্রীবাসঙ্গনে নাম কীর্তন করতেন? এই প্রশ্ন কি কেউ কখনো করেছি মা? করি নাই। তত্ত্বদর্শী ব্যক্তিগণ বললেন, হে জগতের জীব, আমার দয়াল গৌরহরি কখনো কোনো কারণ ছাড়া জগতে কিছু করে না।
সারাটা জীবন তোমরা দেখলে আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে মধুমাখা কৃষ্ণ নাম করল। শুধু ভক্তজন গৌর হরি শ্রীবাস অঙ্গনে মধুমাখা কৃষ্ণ নাম করতেন। কেন জানেন? যার নামের মাহাত্ম্যের পিছনে গভীরতা লুকায়িত রয়, সেই গৃহে গৌর হরি কৃষ্ণ নাম না করে কি থাকতে পারে? নামটা যার হচ্ছে শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হচ্ছে সমস্ত সৌন্দর্যের অধিকারী, আর বাস শব্দের অর্থ হচ্ছে গৃহ বা বাসস্থান। যার বাসস্থানটা সুন্দর হয়, ওই সুন্দর বাসস্থানেই আমার গৌর হরি মধুমাখা কৃষ্ণ নাম করে। বাসস্থান যার সুন্দর হয়, একমাত্র সেই গৃহে আমার গৌর হরি মধুমাখা কৃষ্ণ নাম করে। শুধু কি শ্রীবাস অঙ্গনে না গো বাবা, এই দেহটাও কিন্তু আমার গোবিন্দের বাসের বাসস্থান। এই দেহটাকে যে পবিত্র করতে পারে, এই দেহটা যার সুন্দর হয়, এই দেহটাকে যে শ্রীবাস অঙ্গন করতে পারে, এই দেহের মধ্যেই আমার গৌর হরি অহর্নিশি কৃষ্ণ নামের সেই পসরানায় মধুমাখা কৃষ্ণ নাম করতে থাকে। তাই গৌর হরি জানালেন, এই শ্রীবাসের মতন যদি তোমাদের গৃহটাও সুন্দর হয়, তবে প্রত্যেকের গৃহে গিয়ে আমার স্বয়ং গৌর হরি কৃষ্ণ নাম করবে। আগে তোমার গৃহটাকে, তোমার দেহটাকে শুদ্ধ করো, তোমার দেহটাকে পবিত্র করো। দেখবে যেদিন তোমার দেহটা পবিত্র হবে, যেদিন তোমার এই দেহটা পুত পবিত্র হবে, সেদিন তোমার কৃষ্ণ নাম করতে হবে না। ওই স্বয়ং কৃষ্ণ তোমার দেহ মন্দিরে এসে কৃষ্ণ নাম করিয়ে নেবে। শ্রীবাস ঠাকুর গৌর হরি যখন ছোট ছিল, তার দীক্ষার পূর্বে নাম ছিল বিশ্বম্বর। গৌর হরি ছোটবেলা থেকেই যাকে দেখতো তাকেই প্রশ্ন করত, এই যে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমরা কি কখনো কৃষ্ণ দেখেছো? ছোট বিশ্বম্বর, ভক্তরা ভগবানের নাম করে কাঁদে। আমরা জানি কাউকে যদি আঘাত করা হয়, সে ব্যথা পেয়ে কাঁদবে। আঘাত ব্যতীত তো কেউ কাঁদে না। কাঁদে কি? আঘাত ব্যতীত কাঁদে। কারা কাঁদে জানেন? যারা আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, তারাও কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করার সঙ্গে সঙ্গে দু চোখের জল ছেড়ে দিয়ে হানি তাই হা গৌর বলে কাঁদে। কই, তাদেরকে তো কোনো আঘাত করা হয়নি, তবু তারা কাঁদে। তাই বিশ্বম্বর ছোটবেলা থেকেই ভক্ত দেখলেই প্রশ্ন করত, তোমরা যে কাঁদো, তোমরা যে কৃষ্ণের জন্য কাঁদো, তোমরা কি কখনো তোমাদের কৃষ্ণকে দেখেছো? একদিন শ্রীবাস ঠাকুর যখন চলে যায় সামনে দিয়ে, বিশ্বম্বর ওই প্রশ্নটাই করেছে। বলেছে, শ্রীবাস ঠাকুর, এই যে তোমাকে দেখি তুমি সারাদিন পাগলের মতন রাস্তা দিয়ে ঘোরো আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি কি কখনো তোমার কৃষ্ণকে দেখেছো? শ্রীবাস ঠাকুর যখন এই প্রশ্ন শুনতে পায়, কোন ভক্তকে যদি এমন প্রশ্ন করে, উত্তর দেওয়ার কোনো কিছু আছে বাবা? নেই। শ্রীবাস ঠাকুর বিশ্বম্বরকে বলছে, শোন, তুই আমাকে প্রশ্ন করেছিস আমি কৃষ্ণ দেখেছি কিনা, আমি কেন কৃষ্ণের জন্য কাঁদি, এই উত্তর আমি তোকে দিতে পারবো না বিশ্বম্বর। তবে তোকে আমি বলছি, যেদিনও তুই আমার মতন কৃষ্ণ বলতে পারবি, যেদিন তুই আমার মতন কৃষ্ণ নাম করতে পারবি, এটা আশীর্বাদ হোক আর অভিশাপ হোক, আমি তোকে বলছি, যেদিন আমার মতন তুই কৃষ্ণ বলতে পারবি,
সেদিনও যেন তুই আমার মতন কৃষ্ণ নামে কাঁদতে পারিস। আমি যেমন করে কৃষ্ণ নামে কাঁদি, তুইও যেন সেদিন আমার মতন কাঁদতে পারিস। আমার দয়াল গৌর, সে তো অন্তর্যামী ভগবান। সে মনে মনে শ্রীবাস ঠাকুরকে বলছে, শ্রীবাস তুমি আমাকে আশীর্বাদ দাও আর অভিশাপ যাই দাও, তুমি আমাকে শুধু এই আশীর্বাদটুকু দাও। ও শ্রীবাস, যেদিন তোমার মতন আমি কৃষ্ণ বলে কাঁদবো, সেদিন আমি কি করব জানো? ও শ্রীবাস, সেদিন আমি একা কাঁদবো না। যেদিন আমি কৃষ্ণ বলতে কাঁদতে শুরু করব, সেদিন আমি নিজে কাঁদবো, আর জগতের সকল ভক্তকে আমি কৃষ্ণ নামে কাঁদাবো। জগৎ কৃষ্ণ নামে কাঁদবে, আমি সবার সঙ্গে কৃষ্ণ নামে কাঁদবো। আমি একা কাঁদবো না। তুমি আমাকে আশীর্বাদ করো, যেন আমিও তোমার মতন কৃষ্ণ নামে কাঁদতে পারি। সেদিন সেই আশীর্বাদ মাথায় নিয়ে আমার গৌর হরি এই জগতের সমস্ত ভক্তগণকে কৃষ্ণ নামে কাঁদিয়েছিলেন। আপনি আচরিয়া ধর্ম যিনি জীবকে শেখায়, তাই দয়াল গৌর হরিও কাঁদলেন জগৎ জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু জানো মা, যিনি জগতের স্বয়ং গৌর, তিনি আমাদের জন্য কাঁদলেন, কিন্তু আমার জীবনটা বৃথা চলে গেল। যে ভগবান আমাকে জগতে এনেছে, আমাদের উদ্ধারের জন্য যিনি কেঁদেছেন, আমরা কখনো তার জন্য কাঁদতে পারিনি। মা, জগতে মায়ার কান্না আমরা বহু কেঁদেছি, কিন্তু আমরা কখনো গৌর বলে, নিতাই বলে কাঁদতে পারিনি। এই জীবনটা আমাদের ধন্য হতো সেদিন, যেদিন কৃষ্ণ কথা বলতে, কৃষ্ণ কথা শুনতে এই নয়ন নির্বে জলধারা টপ টপ করে পড়ত। লোচন দাস বললেন, এহেন মানব জন্ম পাবার পরেও যার কৃষ্ণ পদে গৌর পদে মতি না জন্মিল, লোচন বলে সেই পাপী জগতে এলো আর গেল। জগতে তার আসা যাওয়া সার হলো, জগতে সার বস্তু ধরতে পারল না। তাই শুধু ভক্তজন, আপনাদেরকে বলার মতন আমার কোনো শক্তি সামর্থ্য নেই। শুধু এইটুকুই বলতে চাই, জীবনের সারটুকু যেন খুঁজে পাই, জীবনের সার যেন আপনাদের আশীর্বাদে কোনোদিন খুঁজে পাই। যদি জগতে কাঁদতে হয়, তবে মিছে মায়ায় যেন না কাঁদি। যদি গোবিন্দ দুচোখ ভরা কখনো জল দেয়, তবে যেন একমাত্র সেই কৃষ্ণ নাম করেই কাঁদতে পারি। আশীর্বাদ করবেন এই জগৎ থেকে যিনি চলে গেছে, সেই আমার মেসমশাই। এই জগতে জীবন চলার পথে যত ভুল, যত অপরাধ করেছে, আপনাদের মতন ভক্তদের আগমনে যেন তার জীবনের সমস্ত অপরাধ খণ্ডন হয়। একদিন আমাদের সবারই চলে যেতে হবে, তবে যাবার আগে আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ যেন সার হয়। গীতার পাতায় গোবিন্দ বলে গেছেন, যদি কোনো স্থানে গীতা ভাগবত পাঠ হয়, কৃষ্ণ নাম হয়, যদি ভক্তের আগমন ঘটে, ওই স্থান যদি মহা পবিত্র থাকে, একমাত্র কৃষ্ণ নামের ফলে সেই স্থান নবমধুর বৃন্দাবন ধামে পরিণত হয়। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর হরিবল। শুধু ভক্তজন, আমি আমার অপরাধের ক্ষমা আপনাদের কাছে প্রার্থনা করে আজকের এই ভাগবত আলোচনা এখানেই
সমাপ্ত করতে চাচ্ছি, সমাপ্ত হয় না, বিশ্রামও হয় না। কিন্তু আমরা সাংসারিক জীব, আমাদের সময় নিয়ে চলতে হয়। আর সত্যিকার অর্থে এই অনুষ্ঠানটা শুরুই হয়েছে 2টোর দিকে, আমাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আসলে আমাদের ভজনে দেরি হয়, তাতে আমাদের সমস্যা থাকে না, কিন্তু ভোজনের সময় হলে আমরা আর সহ্য করতে পারি না। তা আপনাদের কাছে আমি শেষবারের মতন আমি আমার অপরাধের ক্ষমা চাচ্ছি। কেন? সত্যিকার অর্থে ব্যাসাসনে বসে কৃষ্ণ কথা বলার মতন শক্তি সামর্থ্য আমার নেই, আর হবে কিনা তাও জানি না। তবে আমার জীবনে আর কিছু হোক বা না হোক, তাতে দুঃখ নাই। শুধু আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার অন্তিম বেলাতেও যেন আপনাদের মতন এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসে থেকে আমার এই দেহ থেকে যেন প্রাণ পাখিটাকে আমার গোবিন্দের চরণে সমর্পণ করতে পারি। জীবনে যতদিন আছি প্রত্যেকটা দিন যেন আপনাদের সঙ্গ করতে পারি। জগতে সব ছাড়া হলেও যেন আপনাদের মতন ভক্তির চরণ ছাড়া কখনো কোনো দিন আমি না হই, এই আশীর্বাদটুকু প্রার্থনা করে আমি আজকের মতে এখানে ভাগবত আলোচনাকে বিশ্রাম দিচ্ছি। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরিধ্বনি বল মন, সাধু গুরু বৈষ্ণব আনন্দে হরিধ্বনি বল মন, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। একবার হরি বল হরি বল।